হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো। আবার দুদিন ভিডিও দিতে মিস হয়ে গেল। মানে কী যে বলবো, পরশু দিন ভিডিও দিতে পারলাম না, তার কারণ হচ্ছে ছেলের একটা ইনভিটেশন ছিল, তো সে সেখানে যাবে। এবার তার হাতের সামনে সব কিছু জোগাড় করে দিতে, মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, আমি এটা খুঁজে পাবো, ও কিছু খুঁজে পায় না। তো সেইগুলো খুঁজে দিতে দিতে আমার ভিডিও করার টাইমটাই চলে গেল। তোমরা এতদিনে অনেকেই জানো আমি ভিডিও করার টাইম পাই শুধুমাত্র ওই সন্ধেবেলাটুকু, আর সারাদিনে আমি একদমই টাইম পাই না। তো হয়ে গেল, টাইম চলে গেল। আর কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ তাহলে আমি জানি না, কাল দুপুরবেলা শুয়ে থাকার পর যখন উঠে সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর সাডেনলি যে আমার মাথার মধ্যে কী হলো, যেন মনে হচ্ছে আমি ঘরে থাকবো না, আমি এখন এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোবো, আমাকে যে কোনো প্রকারে আমাকে এখন বাড়ির বাইরে একটু দাঁড়াতে হবে। মানে বিধ্বস্ত লাগছিল। তো কোনো রকম এদিকে আকাশে মেঘ একদম কালো হয়ে এসেছে, দেখে যেন মনে হবে এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আমি তা সত্ত্বেও বেরিয়ে গেছি এবং ছাতা নিয়ে আমি ভাবলাম যে আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, তো ওই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি, ওখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে আসি, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঠাকুর প্রণাম করে আসি। তো কেমন দেখো, তো এত বিধ্বস্ত লাগছে বিকেলবেলা, আমি মোটে থাকতে পারলাম না, বেরিয়ে গিয়ে রাস্তায় আবার বরের সঙ্গে দেখা হলো, ওখান থেকে দেখা হতো, ওকে বললো তুমি যাও, আমি মন্দিরে আমি যাচ্ছি বলতে, ও বাবা আকাশের ওই অবস্থা দেখে মন্দিরে যাওয়াটাও আমার বাধা পড়ে গেল, আরও গেল মাথাটা আমার গরম হয়ে। আমি আর পুজো দিতে যেতে গেলাম না। আর তারপরে রাস্তা দিয়ে শুধু এমাতা ওমাতা ঘুরে কিছু টুকটাক আলতু ফালতু জিনিস কিনে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে, কালকে আমার আর ভিডিও দেওয়া হয়। এই হচ্ছে আমার দুটো কারণ, যেটা তোমাদেরকে বললাম। তো এইরকম যদি চলতে থাকে, এমনি আমার মরা চ্যানেল, তার উপর যদি এইরকম চলতে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, শোনায় সোয়াগা। তো এবার কথা হচ্ছে, তারপর বাড়ি এসে আমার হঠাৎ তারপরে আর মনে হলো ভিতর থেকে না, তারপর তো আরও কিছু কথা আছে, যে বাইরে থেকে ঘুরে এসে ঘরে এসে মনে মনে তো একজনকে ভীষণভাবে বললাম, সঙ্গে সঙ্গে নিজে অনেক কথা বললাম। ভাবলাম যে এত লোকের মৃত্যু হয়, আমাকে কেন ভগবান উপরে নেয় না, আমার আর ভালো লাগছে না। এই সব বলে ঠলে নিজে একটুখানি ভ্যাঁ করে খানিক্ষণ কেটে নিলাম, নিয়ে তারপরে মনটা হালকা হয়ে গেল। তারপরে আমি যথারীতি আবার রান্নাবান্না করেছি। তো এই হচ্ছে কালকের আমার কী যে মাথায় হয়েছে আমি নিজেও জানি না। চলো, বলে 3 মিনিট হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমার বলা বক্তব্য ভিডিওতে প্রবেশ করি, সেটা হচ্ছে এই দুনিয়ায় না ভাই, স্বার্থ ছাড়া কিছু হয় না, এইটা বুঝতে হবে। সে আমি বলি, তুমি বলো, সে বলে, বা আর যাকেই বলো না কেন, ভাই এটা দুনিয়া, এটা স্বার্থ। আর যেখানে সবথেকে বড় কথা টাকার বিষয়, সেখানে স্বার্থটা মনে হয় আর একটু বেশি করেই জড়িয়ে থাকে। তাই স্বার্থ ছাড়া এখানে কেউ এক পাও এগোয় না। আর এইটা যে যতটা তাড়াতাড়ি বুঝতে পারবে, এটা তার জন্যই শুভ। হ্যাঁ, এবারে বলতে পারো যে কিছু মানুষের সাথে ইমোশনাল ভাবে জড়িয়ে পড়ে না, এখানে ইমোশনাল জড়ালে হবে না, ইমোশনালি ব্যাপারটা রাখলে চলবে না। এখানে তোমাকে পুরো ব্যাপারটাই একজন ব্যবসায়ী যেভাবে ব্যবসা করে, তোমাকেও সেভাবেই ব্যবসা করতে হবে, মানে তোমাকে কথা বেঁচে খেতে হবে। ঠিক আছে, তো সুতরাং এখানে না ইমোশনাল হওয়ার জায়গা আছে, এখানে না ভালোবাসার জায়গা আছে, না এখানে কিচ্ছু না। আর যদি তুমি ইমোশনাল হও, তোমাকে বারংবার ঠকতে হবে। এটা হয়ে আসছে, ইউটিউবে দেখে আসছি যে একটা মানুষই বারংবার ইমোশনাল হয়ে কিছু মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর সেই মানুষটি বারংবার আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তা কিছু বলার নেই, আমার কথায় কিছু হবে না, বা আমার বলাতে কিছু হবে না। তাকেও এটা বুঝতে হবে যে এইটা একটা ব্যবসা করার জায়গা, মানে কথা বেঁচে খাওয়ার জায়গা। এখানে ইমোশনাল হওয়া যাবে না। দেখতেই পাচ্ছে তো, ইমোশনাল হয়ে উল্টে তারই ক্ষতি হচ্ছে, অন্যের ক্ষতি হচ্ছে না, উল্টে তারই ক্ষতি হচ্ছে। তো তাকে এটা বুঝতে হবে যে যেখানে আমার ক্ষতি হচ্ছে, সেখানে তো আমি বারংবার ক্ষতি হতে দিতে পারি না। আর সে যদি বারংবার তারই ক্ষতি হতে দেয়, তাহলে এখানে বুঝতে হবে যে সে সত্যিই বোকা না, অ্যাকচুয়ালি কী হয়, সে ওই যে ইমোশনাল হয়ে মেশে তো ব্যাপারটা, সেই কারণে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, তার কাছ থেকে আঘাত পাওয়ার ব্যাপারটা কম থাকে, কিন্তু হয়তো তার কথাগুলো গিয়ে সপাটে লাগে, কারণ একদম চাচা ছোলা কথা হয়তো তার মুখ থেকে বেরোয়, তো সেই কারণে কথাগুলো ভীষণ কানে বাঁধে। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, এত বিস্তারিত যাব না। সেটা এটাই যে ইমোশনাল হয়ে ভাবলে হবে না, নিরপেক্ষ থাকো, নিরপেক্ষভাবে বলো, নিরপেক্ষভাবে কথা বলো। আর কথা বেছে খাচ্ছ যখন, কথা বেছে খাও। ব্যবসা করতে এসছো, ব্যবসা করো। এখানে না ভালোবাসার জায়গা আছে, না ইমোশনাল হওয়ার জায়গা আছে। ঠিক আছে, এটা একটা কথা। ঠিক যেমন দেখো, এটা এবার কে কীরকম নেবে সেটা তার ওপর। যদি মনে করো যে এখানে আমি ইমোশনাল হয়ে সবার পাশে দাঁড়াবো, তাহলে তুমি দাঁড়াও। আর যদি কেউ মনে করে থাকে যে আমি এখানে ব্যবসা করতে এসেছি, আমি এখানে কথা বেছে খেতে এসেছি, আমি কথা বেছে খাবো, আমি ব্যবসা করবো, এখানে কোনো ইমোশনালের জায়গা নেই, তাহলে সেটাও সে ঠিক তেমন একটা উদাহরণ দিই যে দাঁড়াও বলছি, ঠিক তেমনই হচ্ছে যে দেখো, আমরা যে ঘরে প্রদীপ জ্বালাই, এবং সেই প্রদীপের স্বভাব কী? প্রদীপের স্বভাব হচ্ছে অন্ধকার ঘরে আলো দেওয়া। এবার অনেক
ঘরে আছে দেখবে, কেউ ওই প্রদীপের আলোতে ভাত রান্না করছে, কেউ ওই প্রদীপের আলোতে জাল দিচ্ছে, কেউ বা ওই প্রদীপের আলোতে ভগবত গীতা পাঠ করছে তো কে কীরকমভাবে নেবে বা কে কীভাবে সেটাকে ইউজ করবে সেটা সম্পূর্ণ তার উপর। ঠিক তেমনি ভগবানের কাছে এই যে প্রদীপের আলোতে যেভাবে কাজগুলো করছে সেটা তো প্রদীপের কোনো বা আলোর কোনো দোষ নয়, তাই না? যেটাকে যেভাবে কাজে লাগিয়েছে সেটা কি আলোর দোষ? একদমই না। ঠিক তেমনি ভগবানকেও মানুষ এভাবে ব্যবহার করে। সেটা কি? সেটা হচ্ছে যে কেউ মুক্তি পাওয়ার লোভে ভগবানকে ডাকে, কেউ চুরি করার জন্য ভগবানকে ডাকে, হে ভগবান আজ আমি এই চুরিটা করতে যাচ্ছি, আমি যেন আজ কাজে সফল হই, তাই না? তো ভগবানকেও মানুষ নানাভাবে ডাকে, নানাভাবে পাওয়ার চেষ্টা করে। কেউ ভক্তিপথে গিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, কেউ বিপদে পড়লে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, কেউ তার ব্যবসা শুরু হওয়ার আগে ভগবানের নাম নেয়। ভগবানকে কে কীভাবে নেবে বা কীভাবে ডাকবে বা ভগবানকে পাওয়ার চেষ্টা করবে সেটা তার উপর। তাতেও ভগবানেরও দোষ নয়। তাহলে কি সেটাও কি ভগবানের দোষ? ভগবান কি বলে দিয়েছে যে তুমি এইভাবেই আমাকে স্মরণ করতে হবে, নাহলে আমি তোমার ডাকে সাড়া দেবো? এমনটা তো না, ভগবান তো সেটা বলে দেয়নি। ঠিক তেমনি এই যে যারা কথা বেঁচে খাচ্ছ, ব্যবসা করে খাচ্ছ, এখানে ইউটিউবে যারা ব্যবসা করতে, এই যে আমিও এই যে তোমাদের সামনে দুটো কথা বলছি, কারোর নাম করছি না, আমি যেরকম ন্যাচারালি ভিডিও করে থাকি সেটা আমি বলছি। তো আমি কিভাবে ভিডিও করব, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে ভিউজ ইনকাম করব সেটা তো আমি দেখবো না, সেটা তো অন্য কেউ আমাকে দেখিয়ে দেবে না বা আমি বলে দেবো না। আর একটা কথা অবশ্যই ভাই, এখানে যখন ভিডিও করছি তার মানে এটা তো ঠিক যে সবটাই পয়সার জন্য, তাই না? সবটাই পয়সার জন্য, কারণ ভিউজটার জন্যই তো এত কিছু। বারংবার মানুষ ভুল করে এবং মানুষ এই একে অপরের এইভাবে আক্রমণাত্মক হয়ে ভিডিও করে, সেটা কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য। একজন ব্লগার ভিডিও করে ভিউজের জন্য এবং সেও যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হায়ার করে ভিউজের জন্য, ঠিক তেমনি এইগুলোও সেম। তাই ইমোশনাল হয়ে এখানে কোনো লাভ নেই। ইমোশনাল হলে তোমাকে বারংবার ঠকতেই হবে, তুমি কষ্টই পাবে। তাই কথা বেছে যখন খাবে নিরপেক্ষ থাকো, নিরপেক্ষ হয়ে ভিডিও করো। হ্যাঁ ঠিকই তো। এবার ধরো আমি যদি মনে করি আজ ওই মানুষটি বিপদে পড়েছে, আমি তার পাশে দাঁড়িয়েছি, এটা আমি মনে করছি, সে নাও মনে করতে পারে, সে মনেই করতে পারে যে আমি ভিউজের জন্য করছি, কিন্তু সে তো আমার মনের কথা বুঝবে না, কারণ সে তো আমাকে তার পাশে দাঁড়াতে বলেনি, সে তো বলেনি যে তুমি আমার পাশে দাঁড়াও। কারণ আমি নিজে থেকে গেছি যে একটা মানুষকে সবাই নোংরা নোংরা কথা বলছে, আমি তার পাশে দাঁড়াই, কিন্তু তার পাশে দাঁড়াতে গিয়ে আমি তার প্রতি ইমোশনাল হয়ে পড়বো না, তাই না? তো এটাই হচ্ছে কথা, এটা ব্যবসা করার জায়গা। তো তুমি তোমার মতন কথা বেচো, তোমার যেটা মনে হবে তুমি সেটা করো। ওই যেটা আমি বললাম, প্রদীপের স্বভাব আলো দেওয়া, এবার সেই আলোটাকে কে কিভাবে ইউজ করছে সেটা তার ব্যাপার, সেখানে আলোর কোনো দোষ নেই। ঠিক তেমনি ভগবানকেও কে কিভাবে পাওয়ার চেষ্টা করে। ভগবান কখনো বলেনি যে তুই চুরি করতে যাওয়ার সময় আমার নাম স্মরণ করবি, ভগবান কি বলেছে? তাহলে এখানে কি ভগবানের দোষ? না। তেমনি এখানে কারোরই দোষ নয়, যে যার পাশে দাঁড়িয়েছে তারও দোষ নয়, আর যার পাশে দাঁড়িয়েছে তারও দোষ নয়, কারণ দুজনকে পরোক্ষভাবে লাগে, মানুষকে প্রয়োজন হয়। এবার হয় কিছু মানুষকে ভুল বুঝিয়ে বোঝাতে সহজ হয়, কারণ যারা না বিপদে পড়ে তারা চারিদিক বুঝে উঠতে পারে না যে কোন দিকটায় গেলে আমি সঠিক জিনিস সঠিক পথে এগোবো, বুঝতে পারে না। তারা শুধু ভাবে যে আমার জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব, ঠিক আছে? তাই যদি তোমরা এইগুলোকে নিয়ে কষ্ট পাও তাহলে চলবে না। এটা ব্যবসা করার জায়গা, কথা বেচে খাওয়ার জায়গা। তুমি যদি ভালো বক্তা হও, তুমি ভালো কথা বলতে পারো, তুমি যদি ভালো বোঝাতে পারো, তাহলে তুমি ভিউজ পাবে, তুমি টাকা ইনকাম করতে পারবে। আর একটা কথা, আর একটা ঠিকই, আমি দুটো পয়সা ইনকাম করতে এসে বিপদে পড়বো এটা কেউ চায় না, এটা রাম শ্যাম যদু মধু কেউ চায় না, তাই না? তো যে যার মতন করে ভাবনা চিন্তায় তো কারোর বাধ্যবাধকতা নেই, বাধ্যবাধকতা থাকে না। যে একটাই প্ল্যাটফর্ম এবং একই জোনে সবাই আছে, এবার সেই জোনটাকে কে কীভাবে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছে বা কোন অ্যাঙ্গেল দিয়ে সেটাকে বিচার করছে সেটা তার ওপর। এই যেমন আমি এই একই প্ল্যাটফর্মে আছি,
না হয়তো জোনটা চেঞ্জ করেছি, বাট আমি অন্য রকমভাবে কথা বলি, যেটা লোকে নিতে পারে না, বা নিতে পারে না মানে পছন্দ করছে না, নিতে পারে না বলাটা ভুল, পছন্দ করছে না, তো সেটা তাদের ব্যাপার। বাট আমি তো আমার মনে হবে যে আমি আমার জায়গাটায় ঠিক আছি, তাই না? তো এটাই হচ্ছে কথা। বেফালতু লোকের সাথে লোকে রাগারাগি, মান অভিমান এইগুলো করে কোনো লাভ নেই ভাই। এটা কাজের জায়গা, এটাকে সত্যি কাজের জায়গা ভাবেই দেখতে হবে। এখানে প্রত্যেকটা মানুষ ভিডিও করে, তারা কিন্তু মনিটাইজেশন অফ করে ভিডিও করে না, তারা কিন্তু এখানে দানছত্র খুলে বসেনি যে আমি আমার ঘরের কাজকর্ম ফেলে এখানে আমি ভাঁট বকতে বসবো, এত সময় কারণ নেই আজকের ডেটে দাঁড়িয়ে। তো যারাই এখানে যে জন্যেই কাজ করুক না কেন, সে কন্ট্রোভার্সি হোক, সে ব্লগিং হোক, সে মোটিভেশনাল হোক, সে আধ্যাত্মিক হোক, সে ভক্তিমূলক হোক, যাই হোক না কেন, প্রত্যেকেই এখানে আসে। এখানে এই প্ল্যাটফর্মে ঢোকা মানেই হচ্ছে আমাকে ইনকাম করতে হবে, আর এই মেন্টালিটি নিয়েই মানুষ আসে, ঠিক আছে? তো এখানে ইমোশনাল হওয়ার জায়গা নেই। যে ইমোশনাল হয়ে কারোর পাশে দাঁড়াবে সে বারংবারই ঢুকবে, আর এটা তাকে বুঝতে হবে, এটা তাকে বুঝতে হবে। আর লাস্ট একটা বলবো, যে বিপদই থাকে না, হ্যাঁ অবশ্যই বয়সের একটা ব্যাপার থাকে, ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে। যেই একটা 40 বছরের মহিলা যেই ম্যাচুরিটিটা আনতে পারবে, সেটা একটা 20 বছরের মহিলা সেই ম্যাচুরিটি আনতে পারবে না। এবং এমন সময় এমনও দেখা গেছে যে একটা 20 বছরের মেয়ে যে ম্যাচুরিটি আছে, একটা 40 বছরের মহিলারও সেই ম্যাচুরিটি নেই, তাই না? এইটা ক্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে সব কিছু এত গায়ে মেখে নিলে হবে না, ঠিক আছে? তো এখানে তো কেউ কারোর রিলেটিভ নয়, কেউ কারোর অত ক্লোজ নয়, পুরোটাই এই মোবাইলে দেখা এবং পুরোটাই মোবাইলের থ্রু চেনা পরিচিতি, তাই না? তো ওই জন্যই ব্যাপারটা এতটা মানুষ ইজিলি বলতে পারি পেছনে। যাই হোক, আমি ঠিক তোমাদেরকে হয়তো অতটা এক্সপ্লেন করতে পারলাম না, আমি চাইও না করতে, কারণ সত্যি একটা পাক, এই পাক থেকে তুমি যত দূরে থাকবে তত ভালো। আমার মেনলি এটা এই আমার তো মেনলি মোটিভেশনাল চ্যানেল, মানে আমি এখন মোটিভেশনাল যেহেতু কথা বলি, যেহেতু এইটার সাথে এইটা আমি একটু কানেক্ট করতে পেরেছি যে চ্যানেলটাকে যদি আমি প্রদীপ হিসেবে ধরি, তাহলে চ্যানেলটাকে কে কীভাবে নেবে, তাহলে সেটা তার ব্যাপার, সেটা চ্যানেলের দোষ না, তাই না? এখন কে কীভাবে নিচ্ছে সেটা সম্পূর্ণ তার উপর। তাই জন্য এই কথাটা এটার সাথে আমি একটু রিলেট করলাম, মানে আমি কানেক্ট করতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি আমার দুদিনের ভিডিও দেখাতে আমি যেটা বুঝলাম, এখানে কারোরই দোষ নাই। কেউ এটাকে একটু ইমোশনালি নিয়ে নিয়েছে, তাই সে কষ্ট পাচ্ছে, আর কেউ এটাকে একদম প্রফেশনাল বিজনেস হিসেবে নিয়েছে, সে তার দিক থেকেও যেমন সে ঠিক, আবার যে ইমোশনাল সেও তার দিক থেকেও সে ঠিক, তাই না? তো আমি শুধু এটুকুই বলবো যে একটাই মানুষ বারংবার প্রত্যেকটা মানুষের কাছ থেকে আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমি এবার শুধু সেটাই বলবো যে সেই মানুষটি এবার একটু ঘুরে দাঁড়াক, আর ইমোশনাল হওয়ার কোনো জায়গা দেওয়া যাবে না, ঠিক আছে? তো চলো, প্রদীপের আলোয় সবাই ইউজ করো, বাট যে যেভাবে করবে করো, বাট ভালো কাজে করো, খারাপভাবে সেটাকে ইউজ করো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বললাম বা তোমরা কি বুঝলে, আমি আমার দিক থেকে আমি হয়তো বললাম, আমার মাথার মধ্যে যেগুলো চলছে সেগুলো বললাম। অবশ্যই এখানে আমি কারণ নামও করিনি, কারণ এখন আমার যেহেতু এটা আমি এখন কন্ট্রোভার্সি করছি না, তাই নাম করছি না। কন্ট্রোভার্সি করলে হয়তো অবশ্যই নাম করে বলতাম, তাই আমি আমার মতন করে বোঝাবার চেষ্টা করলাম। এবার যদি আমার কথা কেউ বুঝতে পারো তাহলে হয়তো বুঝবে, নাহলে হয়তো বুঝতে পারবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও চাই সবাই সবার জায়গায়, সবার ফিল্ডে সবার মতো করে কাজ করো। কারোর সাথে এত মনোমালিন্য, এত রাগারাগি, এই ব্যাপারগুলো আর নেওয়া যায় না। কারণ দেখছি তো, আজ ভালো কাল খারাপ, আজ বন্ধু কাল শত্রু। তাই এই জায়গাটা বুঝতেই হবে, এই জায়গাটা বন্ধুত্ব হওয়ার জায়গা নয়। এটা সত্যি একদম 200%-এর উপরেও যদি বেশি কিছু থাকে তাহলে তাই, কারণ এটা বন্ধুত্ব হওয়ার জায়গা নয়। তাই এখানে বন্ধুত্ব হয় না, এটা বুঝতেই হবে। আর এটা যারা বুঝবে তারা বুঝবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার বক্তব্যটা তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কিছু বলে যেও। চলো, টাটা।